এক ওয়াক্ত নামাজ পড়ে না। খোদার 365 দিন, একটা বছরে কোনো দিন যে ছেলেটা ফজরের নামাজ পড়লা না, তুমি কোন বাপের ঘরে জন্ম নিলা? তোমার মায়ের 2 বছরের দুধের হক কি আদায়? মুসলমানের বাচ্চা এত বড় গাদ্দার হয় কেমনে বেটা? এত বড় নাফরমান, এত বড় হাইওয়ান, এত বড় চতুষ্পদ জানোয়ার মুসলমানের ঘরে হয় কেমনে বেটা? ছেলেরা বিশ্বাস করো, নামাজ না পড়ার পিছনে কোনো যুক্তি নাই। কেন নামাজ পড়ো না? কোনো যুক্তি নাই। যুক্তি শুধু একটাই, তুমি মানুষ না, এই কারণে নামাজ পড়ো না। যদি মানুষের বাচ্চা হইতা তাহলে সেজদা দিতা। মূলত যে সেজদা দেয় না সে মানুষের বাচ্চা না, ওই জানোয়ার। মনে রাখো বেটা, যে কপালে সেজদা নাই সে কোনো মানুষ না। যে সেজদা দেয় না সে মানুষ নয়, মানুষ নয়, জানোয়ার। সে জানোয়ার, হাইওয়ান, এটা চতুষ্পদ জন্তু, এটা জানোয়ার। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে হযরত জিবরাইল এবং আজরাইল দুইজন ফেরেশতাকে সামনে রেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বলছিলেন, আয়েশা, আমি চলে যাচ্ছি আমার মালিকের কাছে। যাওয়ার আগে তোমার মাধ্যমে আমার উম্মতের জন্য আখিরি নসিহত, আমার উম্মতের জন্য আমার শেষ কথা, আসসালাত, আসসালাত, আসসালাত। আমার উম্মতকে বইল নামাজ ঠিক রাখতে, নামাজ ঠিক রাখতে, নামাজ ঠিক রাখতে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমার যে বান্দারা দুনিয়াতে মুত্তাকি হিসাবে প্রমাণিত হবে, গুনাহ ছাড়বে, নেক আমল করবে, আমি ওয়াদা দিলাম তাদেরকে আখিরাতে ফি জান্নাতি ওয়া আয়ুন, আমার জান্নাতেই থাকতে দেব এবং ঝর্ণা ধারা বেষ্টিত নহরের মধ্যে, ঝর্ণা ধারার মধ্যেই থাকতে দেব। ছেলেরা খেয়াল করো, উনি বলছে, ছেলেরা, এ আল্লাহর বান্দা, আজকে দুনিয়াতে হায়াত থাকতে নাম হাত উঠাও নামাজের জন্য। এখন যদি হাত উপরের দিকে উঠাও, এটা নামাজ হবে, এর বিনিময়ে জান্নাত মিলবে। আর যদি এই হাত না উঠাও, একদিন আল্লাহ ঠিকই এই হাত উঠাবে, কিন্তু সেদিন বেড়ির মতো বান দিয়া দিবে। আরে নাফরমান, খানা কুত্তারেও খাওয়ায়, কুত্তারে কুত্তারে কুত্তারেও খাওয়ায়। কুত্তাও ঘুমায়, কুত্তাও পেশাব পায়খানা করে, কুত্তারও বাচ্চা কাচ্চা হয়, যৌন চাহিদা কুত্তারও পূরণ হয়। এটা আশ্চর্য কিছু না। ভাইয়া, এটা ভাইবা দেখো ছেলেরা, এই যে কয়জন ছেলে কেউ তোমারে ডাকে না, কারণটা কি বাবা? সারাটা দিন তুমি মোবাইল টিপো, সারা রাত উলঙ্গ ছবি দেখো। আয় হায় রে হাইওয়ান, তোরে কেউ ডাকে না কেন? তোরে নিয়ে কেউ ভাবে না কেন? কি মুসিবত তোমার উপরে আসছে তুমি জানো না তো? আল্লাহ বলে, নাফরমান, মনে রেখো, হাসরের ময়দানে আমি আল্লাহ এইভাবে ঘাড়ের মধ্যে 2 হাত এইভাবে ফেরেশতা বান দিবে, এই থুতনির নিচে দিয়া হাত রাখবে, ফলে চেহারাটা উপরের দিকে উঠে যাবে। আর কোনোদিন নাফরমান চোখটাও নিচের দিকে নামাইতে পারবে না। মুসলমান পরিচয়ের চাইতে খোদার কসম শ্রেষ্ঠ কোনো কিছু না। এই পৃথিবী আপনি যদি 10-12 পেয়ে যান, এগুলো শেষ হয়ে যাবে, হবে না? কথা বলেন না কেন? গোটা পৃথিবীর চাবিটাও যদি আপনার কাছে থাকে, একদিন চাবি রাইখাই আপনাকে কবরে চলে যেতে হবে। কিন্তু ঈমান আপনাকে রাইখে যাইতে হবে না, সাথে নিয়েই জান্নাতে যান।